অন্যের উপকার করতে গিয়ে, অন্যের কথা ভাবতে গিয়ে সিংহ পড়েছেন মহা সমস্যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় দোষ, তারা কিন্তু আশাবাদী, তারা অপটিমিস্টিক। তারা ভাবেন যে এই কাজটি হবেই। ইতিহাস পর্যালোচনা এবং তার সঙ্গে বাস্তবের সিদ্ধান্ত গ্রহণ, এটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সিংহ কিন্তু আগামী দিনে ডুববেন। তাই এই মুহূর্তে সিংহের চরিত্রের এই গুণটিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার আশাবাদী বিহেভিয়ার থেকে বাস্তববাদী বিহেভিয়ারে নিজেকে কনভার্ট করতে হবে। সুতরাং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদেরকে এই বিষয়টিকে উপলব্ধি করতে হবে এবং যে সমস্ত তার বেসিক ক্যারেক্টারিস্টিক্স সেগুলো তো বজায় থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের স্বার্থ চিন্তা সেটাকে এখন থেকেই শুরু করতে হবে। জীবনে বেশ কিছুটা অগ্রগতি, বেশ কিছুটা এগিয়ে গিয়ে আপনাকে আবার পিছিয়ে আসতে হবে, আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে। কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে, অষ্টমপতি বৃহস্পতি তিনি আপনার দশমে রয়েছেন, শনির একটা প্রত্যক্ষ দৃষ্টি আপনার উপরে রয়েছে, আপনার অষ্টম ভাবে রাহুর অবস্থান রয়েছে, অর্থ ত্রিকোণ অর্থাৎ দ্বিতীয় ভাব সেখানে অবস্থান করে রয়েছে কেতু। এই যে সিচুয়েশন, এই সময় আপনি যে সব সময় প্রথম সারিতে থাকতে পারবেন, প্রথম হতে পারবেন, এই বিষয়টা নাও হতে পারে। এই সময় হলো প্রশিক্ষণের সময়, এই সময় কিন্তু প্রতিযোগিতার সময় নয়। এটা সিংহকে উপলব্ধি করতে হবে। যে কাজটা আগে সিংহের করতে সময় লাগতো না, যে দ্রুততায় সিংহ কাজকর্মগুলি করতেন, এখন কিন্তু যেন ধীরে ধীরে সিংহের মধ্যে একটা স্লো হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে কেতু, বৃহস্পতির দৃষ্টি। দ্বিতীয়ভাবে এই কেতু এবং বৃহস্পতির দৃষ্টির কারণে জাতকের বাক্যের উগ্রতা এবং জাতকের বাক্যে, সাধারণত সিংহের বাক্যে আমরা যে বুদ্ধিমত্তার প্রকাশ দেখতে পাই, সিংহ সবসময় জাজমেন্টাল। যে বাক্য সিংহ প্রয়োগ করেন তার একাধিক অর্থ থাকে এবং সেই বাক্যে সিংহ কিন্তু সাবলীল হয়ে থাকেন। বাট এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে কথন, যে বাক্য, তার মধ্যে কিন্তু সাবলীলতার অভাব দেখতে পাওয়া যাবে। সুতরাং পারিপার্শ্বিক পরিস্থিতি, অবস্থার সাপেক্ষে যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন সেটা যেন গুরুত্বপূর্ণ হয়, সেটা যেন সিংহের মতোই সিদ্ধান্ত হয়, এই খেয়াল আপনাকে রাখতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আজকে আলোচনা করব সিংহ রাশির বিষয়ে। কালপুরুষের পঞ্চম রাশি, বেশ তীব্র, বেশ দীপ্ত এবং বেশ উচ্ছ্বসিত প্রকৃতির এই রাশি। হিউজ রেসপন্সিবিলিটি নিয়ে সিংহ কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তার শারীরিক গড়ন, তার শারীরিক গঠন, তার সঙ্গে সঙ্গে তার মানসিক চিন্তা এবং চেতনা তাকে খুব সহজভাবেই অন্যদের থেকে আলাদা করতে পারে। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, রবির দ্বারা প্রভাবিত এই রাশি। এটি কিন্তু স্বভাবসিদ্ধ নেতা, স্বভাবসিদ্ধ নায়কোচিত বিহেভিয়ার, সেটা কিন্তু আমরা সিংহের ক্ষেত্রে বারবার দেখতে পাই। শুধু শারীরিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকে সিংহ কিন্তু অনেক বেশি স্ট্রং। স্যাক্রিফাইস করবার মেন্টালিটি সেটা সিংহের ক্ষেত্রে থাকে অনেকটাই বেশি। তারই সঙ্গে সঙ্গে সিংহ রাশিতে আমরা আকাশের উজ্জ্বলতম নক্ষত্রপুঞ্জ মঘাকে দেখতে পাই। বলা হয় সৃষ্টির প্রথম বীজ, প্রাণের প্রথম প্রকাশ, এটা কিন্তু সিংহ রাশিতেই দেখতে পাওয়া গিয়েছিল। সুতরাং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ তারা কিন্তু অনন্য। অষ্টমে এই মুহূর্তে রাহু রয়েছে, ফলে ব্যয়ের মাত্রা বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে। সেটি সামাজিক হতে পারে, মানসিক হতে পারে। বিভিন্ন ক্ষেত্র থেকে স্ট্রেস, টেনশন ইত্যাদি সিংহকে জর্জরিত করবার বেশ চেষ্টা করছে। বাড়ছে ঋণ, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি সেটা ক্রমাগত বেড়ে চলেছে। তার সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতা, মানসিক চাপ সেগুলো বেড়েছে। সপ্তমে এই মুহূর্তে বক্রী শনি, ব্যবসার ক্ষেত্রে বেশ চাপের মধ্যেই সিংহ রয়েছেন। অন্যের উপকার করতে গিয়ে, অন্যের কথা ভাবতে গিয়ে সিংহ পড়েছেন মহা সমস্যায়। সুতরাং সিংহের জীবনে এই মুহূর্তে পরিবর্তন দরকার। অতিরিক্ত ডেডিকেশন, প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে প্রেজেন্ট করবার চেষ্টা,
কর্মক্ষেত্রে সমস্ত কাজ ঠিক করে দেওয়া, অতিরিক্ত প্রেসার নেওয়া ইত্যাদির কারণে সিংহ বেশ সমস্যার মধ্যে রয়েছেন। তার প্রয়োজন কিছুটা রেস্ট নেওয়ার। সুতরাং এই মুহূর্তে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, কি করলে সিংহ আরেকটু ভালো থাকতে পারবেন? এই মুহূর্তে সিংহের কি করা উচিত? নিজের চরিত্র, নিজের স্বভাব, নিজের অবস্থা, নিজের অবস্থান এর কি পরিবর্তন সিংহের ক্ষেত্রে নিয়ে আসা উচিত? কোন দিক থেকে সিংহ নিজেকে সামলাতে পারবেন? কোন দিক থেকে কিভাবে সিংহ নিজেকে কিছুটা স্বস্তি নিতে পারবেন? এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা। সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় দোষ, তারা কিন্তু আশাবাদী। তারা অপটিমিস্টিক। তারা ভাবেন যে এই কাজটি হবে, যে কাজটি আমি করেছি সেটি বারবার ব্যর্থ হচ্ছে, কিন্তু আমি ধরেই রয়েছি যে এই কাজটি সফল হবে। কোনো একজন মানুষকে ভরসা করেছি, বারবার সে প্রতারণা করছে, কিন্তু আমি আশাবাদী একদিন না একদিন সে আমার ওই কাজটি করে দেবে। একদিন না একদিন তার মধ্যে চেতনার উদয় হবে, সে সঠিকভাবে আমাকে রিটার্ন করবে। যা যা আমার সঙ্গে সে খারাপ করেছে সেই কাজগুলিকে সে আবার ঠিকঠাক করবার চেষ্টা করবে। এই আশা কিন্তু সিংহের ক্ষেত্রে থাকে। এই বিষয়টিতে সিংহ কিন্তু যথেষ্ট আশাবাদী। এই মুহূর্তে সিংহকে সেই জায়গাটি থেকে বেরিয়ে আসতে হবে। এই সময় কিন্তু দেখতে হবে ইতিহাস, কি অবস্থা হয়েছে এর আগে। কোনো একজন মানুষের সঙ্গে ভরসা করে তার সঙ্গে পার্টনারশিপে গিয়ে কোন কোন দিক থেকে আমি সমস্যায় পড়েছি, এই বিষয়গুলিকে উপলব্ধি করতে হবে, এই বিষয়গুলিকে বুঝতে হবে। তখনই কিন্তু সিংহ সঠিক কাজটি করতে পারবেন, তখনই কিন্তু সিংহ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আশাবাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে প্র্যাকটিক্যাল হওয়ার চিন্তা সিংহকে করতে হবে। ইতিহাস পর্যালোচনা এবং তার সঙ্গে বাস্তবের সিদ্ধান্ত গ্রহণ, এটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সিংহ কিন্তু আগামী দিনে ডুববেন। তাই এই মুহূর্তে সিংহের চরিত্রের এই গুণটিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার আশাবাদী বিহেভিয়ার থেকে বাস্তববাদী বিহেভিয়ারে নিজেকে কনভার্ট করতে হবে। দ্বিতীয়ত, সিংহ রাশি বা লগ্নের মানুষরা কাইন্ড, প্রোটেক্টিভ এবং লয়াল, অর্থাৎ তারা স্নেহপরায়ণ, তারা মানুষকে দয়া করতে ভালোবাসেন, তারা মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নেন। মানুষের যে কোনো কাজ, যে কোনো সমস্যা উদ্ধার করবার দায়িত্ব সিংহ নিয়ে থাকেন। সংসার, গোষ্ঠী, তার একটা দায়িত্ব সিংহের ওপরে থাকেই। খুব সহজভাবে, স্বাভাবিকভাবে সিংহ সেই দায়িত্বগুলিকে পালন করবার চেষ্টা করে থাকেন। এর সঙ্গে সঙ্গে সিংহ কিন্তু ন্যায়পরায়ণ, একদম অনেস্ট, দায়বদ্ধ। এই ক্ষেত্রেও সিংহ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে আমি বলবো যে দায়িত্ব আপনি নিন, কিন্তু তার এগেনস্টে যেমন আপনি আউটপুট দেবেন, আপনারও কিছু ইনপুটের প্রয়োজন। কারণ আপনি সমাজের জন্য যে চিন্তা করছেন, সমাজকে নিয়ে যে ভাবনা চিন্তা করছেন, তার কারণে সমাজ উপকৃত হচ্ছে, কিন্তু আপনি নিজে, আপনার পরিবার, তারা কিন্তু বহু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে, বঞ্চিত হচ্ছে। সুতরাং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদেরকে এই বিষয়টিকে উপলব্ধি করতে হবে এবং যে সমস্ত তার বেসিক ক্যারেক্টারিস্টিক্স সেগুলো তো বজায় থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের স্বার্থ চিন্তা সেটাকে এখন থেকেই শুরু করতে হবে। যদি এখন থেকে আপনি এটা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট হবে। আদারওয়াইজ আপনাকে কিন্তু পিছিয়ে আসতে হবে, জীবনে সমস্যা বাড়বে, মানুষ আপনাকে ইউজ করবে, আপনি ইউজড হবেন, পরিবারের লোকজন তারা বঞ্চিত হবে এবং যতটা তাদের প্রাপ্য, যতটা তাদের পাওয়া উচিত তারা সেটা পাবে না। ফলে আপনার প্রতি তাদের একটা ক্রোধ ক্রমাগত বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ত, সিংহ রাশি বা লগ্নের মানুষরা কখনো কখনো অ্যারোগেন্ট হয়ে পড়েন, কখনো কখনো তারা ইরিটেট হয়ে পড়েন এবং তাদের এই ইরিটেটিং বিহেভিয়ার, রেগে যাওয়ার প্রবণতা, সেটা কিন্তু তাদের মস্ত বড় দোষ। কোনো একটা জায়গা, কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা ডিল প্রায় ক্লোজ হয়ে এসেছে, সেই সময় ইমোশনাল সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা সাধারণত ইমোশনাল হন না, কিন্তু যখন তারা ইমোশনাল হয়ে পড়েন তখন কিন্তু সেটা মাত্রা ছাড়িয়ে যায়। সেই সিংহ রাশি বা লগ্নের মানুষরা তাদের হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং যদি তারা এইভাবে হঠাৎ রেগে যান, যদি তারা ক্রুদ্ধ হয়ে পড়েন, সেই ক্ষেত্রে ডিসিশনে গন্ডগোল হবে, ডিলিংস সেটা কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের নিজের ক্রোধের উপরে, নিজের চিন্তা ভাবনার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। যদি এই নিয়ন্ত্রণ আপনি রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, অস্থিরতা, অশান্তি আপনাকে গ্রাস করবে,
আপনার হওয়া কাজ হবে না, আপনাকে পিছিয়ে আসতে বাধ্য হতে হবে। জীবনে বেশ কিছুটা অগ্রগতি, বেশ কিছুটা এগিয়ে গিয়ে আপনাকে আবার পিছিয়ে আসতে হবে, আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে। চতুর্থত, সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা নেতৃত্ব পরায়ণ। তারা সাধারণত সমাজের প্রথম সারির দিকেই থাকেন। কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে, অষ্টমপতি বৃহস্পতি তিনি আপনার দশমে রয়েছেন, শনির একটা প্রত্যক্ষ দৃষ্টি আপনার উপরে রয়েছে, আপনার অষ্টম ভাবে রাহুর অবস্থান রয়েছে, অর্থ ত্রিকোণ অর্থাৎ দ্বিতীয় ভাব সেখানে অবস্থান করে রয়েছে কেতু। এই যে সিচুয়েশন, এই সময় আপনি যে সব সময় প্রথম সারিতে থাকতে পারবেন, প্রথম হতে পারবেন, এই বিষয়টা নাও হতে পারে। এই সময় কিন্তু আপনার কিছুটা পিছিয়ে যাওয়ার অবস্থা সেটাও তৈরি হতে পারে। এটাকে মেনে নেওয়া, এটা সিংহকে শিখতে হবে। কারণ কোনো একটা বড় জাম্পের আগে আমরা যেমন পিছিয়ে আসি, ফাস্ট বোলাররা বল করবার সময় যেমন কিছুটা পিছিয়ে আসেন, একটা লং রান নেওয়ার জন্য তারা পরিকল্পনা করেন, প্লেন উড়বার আগে যেমন একটা লম্বা দৌড় দেয়, সেরকম ভাবেই সিংহকে কিন্তু বুঝতে হবে যে সামনের বড় দৌড়ের আগে আপনাকে কিছুটা প্যাভিলিয়ন ক্রিয়েট করতে হবে, আপনাকে পিছিয়ে আসতে হবে, এবং সেই পিছিয়ে এসে আবার আপনি যে জার্নি শুরু করবেন সেটা আপনাকে এগিয়ে দেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মুহূর্তে সিংহ রাশির মানুষ তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, কেন আমি পিছিয়ে যাচ্ছি, কেন আমার পজিশন সেটা ডিস্টার্বড হচ্ছে। একেবারেই এটা নয়। খেয়াল রাখতে হবে এই ফেজটা হচ্ছে ফেজ ফর প্রিপারেশন, নিজেকে প্রস্তুত করবার এটা আদর্শ সময়। এই সময় আপনাকে প্রস্তুত করতে হবে। যে বাধা, যে বিপত্তিগুলো আসছে, যে প্রতিবন্ধকতাগুলো আসছে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলেই কিন্তু আপনি আবার প্রথম পজিশনে পৌঁছতে পারবেন। আদারওয়াইজ ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, হতাশা এগুলো কিন্তু আপনাকে টোটালি পিছিয়ে দেবে, এবং ধীরে ধীরে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। যে অবস্থায় এখন আছেন তার থেকে আরও পিছিয়ে যেতে হবে। কিন্তু যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে নিজের হার বরদাস্ত করতে শিখতে হবে। এই সময় হলো প্রশিক্ষণের সময়, এই সময় কিন্তু প্রতিযোগিতার সময় নয়। এটা সিংহকে উপলব্ধি করতে হবে। পঞ্চমত, সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই সময় একটা ডমিনেটিং অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে। সিংহ তার আশেপাশের মানুষদেরকে, ক্লোজ সার্কেলের মানুষদেরকে একটু ডমিনেট করতে চাইবেন। কিছু কিছু বিষয় থেকে সিংহকে পিছিয়ে আসতে হচ্ছে, কিছু কিছু বিষয়ে সিংহ অপ্রস্তুত হচ্ছেন, সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রগুলির কারণে সিংহের মধ্যে একটা ডমিনেটিং অ্যাটিটিউড কাজ করতে দেখতে পাওয়া যাবে। সিংহের মধ্যে তার কাছের মানুষদেরকে ডমিনেট করবার যে টেন্ডেন্সি, এটা কিন্তু সিংহকে ধীরে ধীরে একা করে দেবে। ব্যবসার ক্ষেত্রে হোক, পেশার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, সিংহের যারা ক্লোজ, যারা সিংহের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সিংহ কিন্তু এমন একটা মানসিক অবস্থার মধ্যে এই সময় রয়েছেন যে এই মানুষগুলোকে ডমিনেট করবার একটা টেন্ডেন্সি তার মধ্যে কাজ করবে। তাই এটাকে কন্ট্রোল করতে হবে। যে মানুষরা আপনার ভালো চাইছে, যে মানুষরা আপনাকে উপকার করবার চেষ্টা করছে, তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে। দেখা যাবে বাইরের কোনো একটা সমস্যা, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা রাস্তায় হতে পারে, সেটা আপনার সঙ্গে ঘটেছে, কোনো একটা ইভেন্ট আপনার সঙ্গে ঘটেছে, আপনি বাড়িতে এলেন, বাড়িতে মা আপনাকে খাবার দিলেন, আপনার হঠাৎ মাথা গরম হয়ে গেল, কেন আজকে ডালের মধ্যে তেজপাতা রয়েছে। মাথা গরম হয়ে যাওয়ার কারণে আপনি মায়ের সঙ্গে একটা ঝামেলা করলেন। যে মা আপনার জন্য সারাদিন রান্না করেছে, যে মায়ের যত্ন আপনি ভীষণভাবে করেন, যে মার জন্য আপনি অত্যন্ত চিন্তাশীল, সেই মাকেই আপনি এমনভাবে বকে দিলেন যে তার সারাদিনটা আজকে নষ্ট হলো। এই ব্যাপারটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এবং এর জন্য সিংহকে নিজের ক্রোধ, নিজের অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, তার উপরে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। যদি এই নিয়ন্ত্রণ সিংহ আনতে না পারেন, সিংহ কিন্তু সমস্যায় পড়বেন। এই সময় সিংহ কিন্তু ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছেন। যে কাজটা আগে সিংহের করতে সময় লাগতো না, যে দ্রুততায় সিংহ কাজকর্মগুলি করতেন, এখন কিন্তু যেন ধীরে ধীরে সিংহের মধ্যে একটা স্লো হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। কোনো না কোনো কারণে সিংহ কিন্তু নিজেকে একটু গুটিয়ে ফেলতে চাইছেন। ধীরে ধীরে সিংহের মধ্যে ধীরতা কাজ করছে। এই জায়গাটা থেকে সিংহকে বেরিয়ে আসতে হবে। সিংহের অ্যাক্টিভিটি লেভেলকে বাড়াতে হবে। ক্রমাগত সঞ্চরণশীল মানসিকতা, দেহশৈলী, এটা কিন্তু সিংহের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার মধ্যে যে কোয়ালিটিস রয়েছে, আপনার মধ্যে কাজ করবার যে মানসিকতা রয়েছে, আপনার মধ্যে যে প্রচেষ্টা রয়েছে, তাকে 100% কাজে লাগাবার চেষ্টা,
এটা আপনাকে করতে হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে হিউজ অ্যাক্টিভিটি লেভেল বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা সেগুলো কাটিয়ে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। যদি আপনি অ্যাক্টিভ না হতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ দিনগুলি কিন্তু আরও আলস্য আরও সমস্যার মধ্যে যাবে। কারণ আগামী দিনে এরপরে কেতু আপনার লগ্ন বা রাশির ওপরে আসছে, ফলে আপনার আলস্য, ফলে আপনার দীর্ঘসূত্রিতা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। এখান থেকে নিজেকে রিমুভ করতে হবে, এই সমস্যাগুলি থেকে নিজেকে বার করতে হবে। অ্যাক্টিভিটি লেভেল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্পেশালি, সেটা কিন্তু বাড়িয়ে তুলতে হবে। আরও একটি বিষয় অর্থাৎ সপ্তম বিষয়, সেটি হলো সিংহের বাক্য এবং কথন। দ্বিতীয়ভাবে কেতু, বৃহস্পতির দৃষ্টি। দ্বিতীয়ভাবে এই কেতু এবং বৃহস্পতির দৃষ্টির কারণে জাতকের বাক্যের উগ্রতা এবং জাতকের বাক্যে সাধারণত সিংহের বাক্যে আমরা যে বুদ্ধিমত্তার প্রকাশ দেখতে পাই। সিংহ সবসময় জাজমেন্টাল। যে বাক্য সিংহ প্রয়োগ করেন তার একাধিক অর্থ থাকে এবং সেই বাক্যে সিংহ কিন্তু সাবলীল হয়ে থাকেন। বাট এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে কথন, যে বাক্য, তার মধ্যে কিন্তু সাবলীলতার অভাব দেখতে পাওয়া যাবে, আত্মবিশ্বাসের অভাব। সিংহের মধ্যে যে পারফেক্ট জাজমেন্ট দেওয়ার বাক্য, অর্থাৎ যে বাক্যে সামনের মানুষটা প্রপার জাজমেন্ট পেয়ে থাকেন, তার প্রতি সঠিক বিচার করা হয়, এখন কিন্তু সেখানে একটি কনফিউশন দেখতে পাওয়া যাচ্ছে। তাই সিংহকে তার কথনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যে কথা বলার নয় সিংহ সেটা বলে ফেলছেন, যে কথা বললে, যে কথা প্রকাশিত হলে অশান্তি সৃষ্টি হতে পারে, সিংহ সেই কথা ওপেন করে ফেলছেন। এই ক্ষেত্রে সিংহকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো বাধা, যে কোনো বিপত্তি, যে কোনো সমস্যা, সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা প্রতিনিয়ত সিংহকে করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু সিংহ নিজেকে সঠিক জায়গায় রাখতে পারবেন, সিংহ তার ইমেজ ধরে রাখতে পারবেন, সিংহ তার অস্তিত্ব সঠিকভাবে বজায় রাখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু সিংহের জীবনে সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। সিংহ কিন্তু জটিলতায় জর্জরিত হতে চলেছেন। সিংহ এই সিচুয়েশনে বেশ সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি ক্ষেত্রে নিজেকে উপলব্ধি করতে হবে। মনে রাখবেন, তিনটি বিষয় আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে প্রথমটি হলো আমার প্রারব্ধ, অর্থাৎ আমার জন্মকুণ্ডলী। যে অবস্থায়, যে পরিস্থিতিতে, যে মুহূর্তে আমার জন্ম হয়েছে, যে দশা আমি পেয়েছি, যে কুণ্ডলী আমি পেয়েছি, তার টোটাল ইম্প্যাক্ট সেটি হলো আমার প্রারব্ধ, অর্থাৎ পূর্বজন্মের কৃতকর্মের হিসেব নিকেশ, যার দ্বারা আমার বর্তমান জন্ম প্রভাবিত হচ্ছে। দ্বিতীয় বিষয়টি হলো আমার কর্মা, অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশের নিরিখে যে কাজ আমি করছি, যে কাজ আমি করছি, অর্থাৎ প্রারব্ধের সঙ্গে অ্যাড হবে আমার কর্মা। সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। এর সঙ্গে সঙ্গে আমার পরিবেশ, যার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষভাবে আমার প্রারব্ধ এবং আমার কর্মা সংযুক্ত। এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করবে আমার ভাগ্য, আমার জীবনের ধারা, আমার জীবনের গতিময়তা। সুতরাং পারিপার্শ্বিক পরিস্থিতি অবস্থার সাপেক্ষে যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন সেটা যেন গুরুত্বপূর্ণ হয়, সেটা যেন সিংহের মতোই সিদ্ধান্ত হয়, এই খেয়াল আপনাকে রাখতে হবে। জীবনের যে কোনো সমস্যায় জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচারের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তি রয়েছেন, তার আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।